ইকরা কিতাব আল্লাহ, জেনে নিন কোরআন শেখার সহজ উপায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দেশ এবং দেশের বাহিরে সারা দুনিয়াময় যারাই কোরআন শিক্ষার এই অনন্য আয়োজনে সামিল হয়ে আছেন, প্যান ভিশনের বরকতময় প্রযোজনা, বরকতময় উপস্থাপনা, কোরআন শেখার সহজ উপায়ে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মূলত ২১তম পর্বের ধারাবাহিকতায় আজকে আমরা আবার ২২তম পর্বে সামনে এগিয়ে নেয়ার জন্যই আজকের এই পর্বটি আমাদের। আমরা জের জবর পেশ নিয়ে কথা বলছিলাম। প্রিয় দর্শক, আর দেরি না করে আমরা শুরু করি। এই তো আলহামদুলিল্লাহ স্ক্রিনে চলে আসলো খালিদু। খকে আকার দিলে খা হয় না, বরং খই থেকে যায়। এটা নিয়ে আমরা একটু পরেই একটা প্র্যাকটিস করব। খ, স, দ, ত, জ, গইন, কফ, র, এই ৮টা হরফ এরকম, যার উপরে আকার দিলে মানে জের দিলে রস্যিকার ঠিকই হবে, পেশ দিলে রস্যুকার ঠিকই হবে, কিন্তু জবর দিলে আকার উচ্চারিত না হয়ে ওই হরফটার মূলটা উচ্চারিত হয়, এককটা উচ্চারিত হয়। এদেরকে হরুফে মোস্তালিয়া বলে। আমি ওই দিকে না গিয়ে হরফ ৮টি কি এটা নিয়ে প্র্যাকটিস করাবো এরপরেই ইনশাল্লাহ। তারপরে খকে আকার দিলে খা না হয়ে খই থাকলো খ। লি বানাতে হলে এটা হলো হরফটা তো লাম, এটা তো বুঝতেছেন মাঝখানে লাম, লামের একক হলো ল। এই লটাকে আপনি যদি লি বানাতে চান তাহলে রস্যিকা দিতে হবে লি। বাংলায় তো লকে লি বানান কিভাবে, ঠিক তেমনই এটা হলো আরবি রস্যিকার। এরপরে হলো দু, দুটাকে দালের একক হলো দ, আপনি দু বানাতে হলে রস্যুকার দেয়া লাগে, হয়ে গেল খালিদু। খালিদুন ফিহা খালিদিন। ঠিক তেমনই পরেরটা হচ্ছে হরফ ৩টে আছে, হলো শিন, জিম, র। আমি চট করে যদি প্রশ্ন করি, শিন জিম র না বলে আপনি এককগুলো বলেন তো, আপনি চট করে বলে ফেলেন স, জ, র। আপনি সা বানান তো। শকে সা বানাতে হলে কি করতে হয়? একটা আকার দিতে হয়, অ্যাটলিস্ট জবর। জকে যা বানান আকার, রকে রু বানান সাজারু, হয়ে গেল। সাজারু অর্থ গাছ, বৃক্ষ, তরুলতা, এটাকে আরবিতে সাজারু বলে। সাজারু মানে ট্রি, বৃক্ষ, হয়ে গেল সাজারু। আপনি কি চিন্তা করতে পেরেছেন? আপনি কিন্তু জবর জের জবর পেশের কাজ শেষ হয়ে গেছে একসাথে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরটা হলো কোরিয়া। কোরিয়াটা পড়ুন তো একটু। কোরিয়া কেমনে হবে? কু হবে কিসে? কফের একক তো ক, শুধু ক, কটাকে রস্যুকার দেন, হয়ে যাবে কু। একটু পরে তো আর আমি আরবি দেখাবো না, আর ১-২ ক্লাস পরে আর কোনো বাংলা থাকবে না, পুরোটা আরবি নিয়েই আমরা চর্চা করব এবং কোরআনের সরাসরি আয়াত দেখে দেখে আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। কু। রকে রি বানান, রটাকে রি বানায় কি করে? রস্যিকার দিতে হয়। আপনি ঋষিকারটা দেন, এই যে হয়ে গেল জের। এরপরে অটাকে আ বানান, তাহলে কি হবে? ওকে আ বানাতে হলে আকার দিতে হয়, কুরি আ। মাশাআল্লাহ। পরের শব্দটা হচ্ছে হুমাঝি বানাতে বলা হয়েছে। হ আছে, ম আছে, ঝ আছে। একটু তাকান, এই যে চমৎকার করে স্ক্রিনে খুব সুন্দর করে ভেসে আসলো হ, ম, ঝ। এখন থেকে সম্মানিত আমার শিক্ষার্থী ভাই বোনেরা, আমি যা বলি কথাগুলো হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করুন এবং এটা মেমোরাইজড করার চেষ্টা করুন। আমি বলছি আপনি এখন থেকে যে হরফগুলো আসবে একত্রে, সেগুলো আপনি সরাসরি এককে ঢুকে যান, সরাসরি এককে। একটা এই হাটাকে আপনি হ বুঝুন, ম বুঝুন, ঝ বুঝুন। এখন আমি হু বলছি, মা বলছি, জি বলছি, তাহলে হকে রস্যুকার দিলে হু, মকে আকার দিলে মা, ঝকে রস্যিকার দিলে জি, হু মা জি। চমৎকার। দেখুন আপনি ঠিক এভাবেই আপনি চিন্তা করেছেন কিনা। আপনি কিন্তু অলরেডি শব্দ তৈরি করেছেন, তৈরি করছেন, পড়ছেন, আর ওখানে তৈরি করা থাকবে, পড়বেন। কোরআনটা তো তৈরি করা আছে, শুধু পড়বেন। বলুন তো দেখি, আপনি সবচেয়ে বড় কাজটি করে ফেলেছেন। আর তিলাওয়াতটা তো এর চেয়ে অনেক ছোট কাজ। আর এই হটা কণ্ঠনালীতে ছেড়ে দিয়ে ঝটা একটু ঝি ঝি আওয়াজে হবে। হু মা ঝি, হু মা ঝি,
খুব তাড়াতাড়ি উচ্চারণ করতে হয় হরকতের উচ্চারণ। এরপরে হচ্ছে একটু তাকান কি চমৎকার, 3টা অক্ষর নিয়ে একটা শব্দ তৈরি হয়েছে, ত লাম বা। কি বানাতে বলা হয়েছে? তলিবু বানাতে হয়েছে। তর উপর জবর দিলে তই থেকে যায়। আমি একটু পরে আবার যেটা আপনাকে শেখাবো, খ সোয়া দোয়া তোয়া কফ গইন জোয়া র, এই 8টাও হরফ, এটা নিয়ে আমি প্র্যাকটিস আছে ইনশাল্লাহ। তাহলে তকে আকার দিলে তা না হয়ে তই থেকে যায়। যেমন সিরাতল মুস্তাকিম, আমরা কিন্তু এটা বলে থাকি সিরাত, ত এমন একটি হরফ যার উপরে জবর হলে আকার না হয়ে তই থেকে যায়, অর্থাৎ এককটাই থেকে যায়। এই জন্য আমরা এটার আকার রস্বীকার এগুলো বলছি না। মানে জের হলে তি হতো, পেশ হলে তু হতো, কিন্তু জবর হলে তা না হয়ে তই থেকে যাবে। তবে আবার বা তা সাজে আছে, সেই তার উপর জবর হলে ঠিকই তা হবে, শুধু তোয়াটা এখানে। যাই হোক, আমরা এবারে চলে আসি ওইটার উপর প্র্যাকটিস যাওয়ার আগে। এবারে আমরা ত বানাই, লি বানাই, বু বানাই, মিল তলিবু। তলিবু মানে ছাত্র একজন, মাশাআল্লাহ। এর পরেরটা হলো কাফিরু। কাফিরু, কাফিরু বানাতে 3টা হরফ লাগে। বাংলাও যদি বলি তাহলে দেখুন স্ক্রিনে ক লাগে, ফ লাগে, র লাগে। কাফিরু, তাহলে কটাকে আকার দিতে হবে কা, ফকে রস্বীকার দিতে হবে ফি, আর রকে রস্যুকার দিতে হবে রু। ঠিক তেমনই আরবিতে আকার মানে জবর, জের দিতে হবে ফকে, আর রু দিতে হবে, পেশ দিতে হবে রকে। তাহলে কাফিরু। আমরা একটু আরেকবার চোখ বুলিয়ে নিচ্ছি কিভাবে তৈরি হলো কাফিরু। হ্যাঁ, উলাইকা হুমুল কাফিরু না, কাফিরু কাফারা, কত কথা আমরা বলি না। নাজিমু, নাজিমু, নাজিমু লিখতে 3টা হরফ লাগে এবং বাংলায়ও 3টাই লাগে। ন জ ম, নকে আকার দিন, জকে রস্বীকার দিন, মকে রস্যুকার দিন। কি চমৎকার করে আমরা একের পরে এক কাজ ছেড়ে যাচ্ছে। আজিমু, আজিমু, দেখুন আপনি পেরে ফেলতে আজি, খুব ঠান্ডা মাথায় একেবারে ভেতর থেকে চিন্তাটা। জি, জি মানে জ দেওয়া আছে, এটা নিচে রস্বীকার দিতে হবে, জি, মকে রস্যুকার, খুব চমৎকার। এরপর কতি ও, কতি ও, আইনের উপর পেশ ও, কতি ও, ককে আকার দিলে জবর না হয়ে কটাই থেকে যায়, একক উচ্চারিত হয়। এমনি করে করে ইয়া তু, ইয়া তু, চমৎকার। ওকে আকার দিয়ে ইয়ের উপর জবর দিয়ে তকে রস্যুকার দিয়ে ইয়া তু। এরপর উচ্চারণ লিখতে হবে, এটা কিন্তু একটা ভিন্ন, দেখুন স্পষ্ট চলে এসেছে। এটা আমরা এই পর্বের 22 পর্বের শেষ কাজ হিসাবে এটা নিয়ে নিলাম। সেটা হচ্ছে, এই কাজটি হচ্ছে একটু ব্যতিক্রম ধর্মী। এখানে দেয়া আছে, আপনি শুধু উচ্চারণটা লিখবেন বাংলায়। এবারে সাজারু বানান তো কি হলো, শকে আকার দেওয়া আছে সা, বাংলায় সা বানান, জকে আকার দেওয়া আছে যা, রকে রস্যুকার, সাজারু কলামু। একটু দেখুন, লেখেন বাংলা লেখেন এবং আস্তে আস্তে প্র্যাকটিস করুন। চমৎকার। কলামু, পরেরটাকে নাফিউ বানাতে হবে, নাফিউ, নাফিউ, নকে আকার দেওয়া আছে না হবে, ফকে রস্বীকার। পরেরটা কি হবে, ওয়ার উপর জবর দিলে ওয়াই হয়, ওয়া, তারপরে তুই, তারপরে ফু, ওয়া কি ফু, বাংলা এগুলো লিখতে হবে। আপনি এবার উচ্চারণ করতে থাকেন, ওয়া কি ফু। স্ক্রিনে অলরেডি একের পর এক চলে আসতেছে কি চমৎকারভাবে। পরেরটা দেখুন, হাদি ইউ, তাহলে হ, এটা হানা, এটা হাতও কিয়ামত পর্যন্ত আমরা হা পরে আসবো এবং আসছি, কিন্তু যখন হরকত হবে তখন এই হটাকে হা না বলে এটা হ ধরব। তাহলে জবর দেওয়ার কারণে হা হয়ে গেছে। তারপরে হচ্ছে দকে রস্বীকার দেয়া আছে দি, এরপরে ইয়ার উপর পেশ দিয়ে ইউ, হা দি ইউ। এরপর জু বি হা, জু বি হা, কারণ জকে রস্যুকর, বকে রস্বীকার, হাকে আকার। প্রথমে আপনি যেভাবে আগাবেন সেটা হচ্ছে, প্রথমে দেখতে হবে আপনি হরফগুলো চিনেন কিনা, মানে অক্ষরগুলো চিনেন কিনা। অক্ষরগুলোর পরে দেখবেন এককগুলো মনে আসছে কিনা, এককের পরে দেখবেন একটা আকার রস্বীকার না রস্যুকার দেয়া, সেটা দেখতে হবে। তারপরেই একসাথে উচ্চারণ করা, এই অভ্যাস গড়ে তুলতে হবে। এক এক করে আমরা এভাবে আসবো, তলিবু, জামিউ, হ্যাঁ, এভাবে এই যে একের পর এক স্ক্রিনে চমৎকার করে শব্দগুলো চলে আসছে, আর আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি শব্দ চয়নের মধ্যে। অর্থাৎ জের জবর পেশ আমরা একই সাথে শিখে ফেলেছি, জের জবর পেশ। এবারে আমরা আর কোনো সামনে না বাড়িয়ে আমাদের যে পরবর্তী
পর্বগুলো আছে সেই দিকে আমরা আগাবো। আজকে 22তম পর্বের সমাপনীতে আমি আপনাদের কাছ থেকে একটা পড়া নতুন করে নিচ্ছি, সেটা হচ্ছে বলতে হবে নিজেকে নিজে প্রশ্ন করুন, জের থাকে অক্ষরের নিচে, বাংলায় এটা রস্বীকারের কাজ করে এবং এককে আপনি রস্বীকার লাগাবেন, একটা পূর্ণ হরফে না বরং একক, যেটা মিমে রস্বীকার দিবেন না, বরং মিম যদি থাকে তাহলে ম ধরে তাকে একটা রস্বীকার দিলেন জের দিয়ে, বাস হয়ে গেল মি। এটাকে যদি জবর দেন তাহলে মা, এটাকে যদি পেশ দেন তাহলে মু। তাহলে মকে আপনি আকার দিচ্ছেন, রস্বীকার দিচ্ছেন, রস্যুকার দিচ্ছেন, মিমকে দিচ্ছেন না। তার কারণ পুরো মিমটাই যদি আপনার মাথায় সব সময় থাকে তাহলে পড়াটা শিখতে যেমন আপনি এর আগেও পারেন নাই, আমার এই পদ্ধতিতেও আপনি পারবেন না। সর্বপ্রথম চিন্তা করতে হবে মিম ঠিক আছে, কিন্তু মিমকে যখনই হরকত দেয়া হবে সাথে সাথে এটাকে ম ধরে তারপরে, অর্থাৎ এটাকেই আমি একক বলতে চাচ্ছি, ম ধরে তারপর দেখবেন জের আছে রস্বীকার দিন, জবর আছে আকার দিন, পেশ আছে রস্যুকার দিন, শিনকে আপনি শিন আজীবন পড়বেন, কিন্তু যখনই হরকত আসবে তখন এটাকে স মনে করতে হবে। যদি আমি বলি সা বানান তাহলে একটা জবর দেন, যদি বলি শি বানান তাহলে শিনকে আপনি একটা জের দেন, তাহলে শকে রস্বীকার দিলেন মানে শি হয়ে গেল, পেশ দিলেন শকে রস্যুকার দিলেন সু হয়ে গেল। অতএব প্রত্যেকটা হরফের একক ধরে তারপরে আমরা হরকত ব্যবহার করব। আর ইতিমধ্যে যে প্র্যাকটিস হয়েছে সেগুলো এই 22তম পর্ব আপনি বারবার ডেইলি 3বার 5বার এই পর্বটা আপনি দেখেন, আপনার লাভটুকু আপনি নিজে বুঝে নিন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের সাথে থাকার তৌফিক আরও বেশি করে দান করুন। 23তম পর্বে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।